হাই বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি পোলাও আর চিকেন। এই যে দেখো, আগে পোলাওটা বানিয়ে নিব। তো পোলাওর জন্য ফার্স্টে আমি যে চালটা আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, তারপরে এখন চালের মধ্যে ঘি দিয়েছি আর যে তোমার হলুদ গুঁড়ো দিয়ে চালটাকে মেখে নেব ভালো করে। ঘি দিয়ে আর হলুদ গুঁড়ো আর অল্প দিব, কম হয়ে গেছে। মানে পোলাও তো একটু তোমার ইয়েলো ইয়েলো থাকে, এর জন্য হলুদটা একটু বেশি লাগবে। তো তারপরে এবার দেখো মেখে এই যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার ঘি দিব। ঘি আমি এখানে বেশি দিইনি, 100 গ্রাম দিয়েছি। কেন কি মানে আমাদের ঘরে বলছে যে ঘিটা বেশি দিতে না, এই জন্য ঘিটা কমিয়ে দিয়েছি। তারপরে এবার দেখো ঘিটার মধ্যে আমি এবার চালগুলো আমি ভেজে নেব। এবার দিয়ে দিয়েছি ঘিটার মধ্যে তোমার দারচিনি, এলাচি, লং, তারপরে তোমার কিশমিশ আর যে এই কাজুগুলো ভেজে নেব। আগে এগুলো ভেজে নেব। তো রেড করে ভেজে তারপরে তোমার এই চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে দিব, যে দেখো দিয়ে দিয়েছি। এবার চালগুলোকে আমি ভাজবো। তো চালগুলো একটু ভাজা ভাজা হতে লাগবে অল্প ভালো করে। এবার দেখো লাড়তে থাকতে লাগবে, নাহলে কী হবে নিচের দিকে বেশি একটু উড়ে পুড়ে যাবে। এর জন্য একটু আমাদের লাড়তে থাকতে লাগবে। তো তোমরা দেখো বন্ধুরা, এবার কীরকম করে বানাচ্ছি। তোমরা তো জানোই পোলাও তো তোমরা বানাও। তাও তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগে কমেন্টে বলবে। এবার দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দেব। প্রেসার কুকারটা একটু গরম হলে প্রেসার কুকারের মধ্যে গরম হওয়ার পরে প্রেসার কুকারের মধ্যে অল্প ঘি দিয়ে দেব। ঘি দিলে কি হয় জানো তো, প্রেসার কুকারে তাহলে নিচের দিকে লাগে না, লেগে যায় না। তো এবার ঘিটা দিয়ে দেব। আমি জানি না কি করছিলাম প্রেসার কুকারটা বসিয়ে, তো একটু দেরি হয়ে গেছে। এবার দেখো প্রেসার কুকারে আমি একটু ঘি দিয়ে দেবো অল্প করে। ঘি দিয়ে ভালো করে এরকম করে ঘুরিয়ে নেব প্রেসার কুকারটা। এবার আমি ওই ভাজা চালগুলো দিয়ে দেব। এটা কিন্তু আমি চালটা দিয়েছি তোমার জহা চাল আছে না, জহা চাল দিয়েছি। এবার সবগুলো দিয়ে দেবো ঢেলে। তারপরে দেখো জলটা কিন্তু তোমাদের হিসাব করে দিতে লাগবে। তো আমি জলটা হিসাব করে আমি মেপে দিয়েছি। আমি হাতের কড় দিয়ে মেপে দিয়েছি। তোমরা তো জানোই না কীরকম করে প্রেসার কুকারে বানাতে হয়, ওরকম করে তোমরাও বানাবে। যতটা চাল ওরকম হিসাব করে জলটাও দিতে লাগবে। তারপরে নুন দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দেব। 4 চামচ চিনি দিয়ে দিয়েছি আমি। এবার একটু ভালো করে নেড়ে ঢেকে দেব, ঢাকনাটা লাগিয়ে দেব।
দেখুন অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমার প্রেশার কুকারটা সিটি আসছে না, তখন আমার না সেটা মানে ভিডিওটা অফ ছিল, তোমাদেরকে দেখাতে পারিনি। তো মানে সিটি দিয়েছি মাত্র, কিন্তু একটাই সিটি দিতে লাগবে, বেশি দিলে গলে যাবে। তো একটাই সিটি দিয়েছি। তো এবার চিকেন বানাবো। এখানে চিকেনের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর আগের থেকে সব রেডি করে রেখে দিয়েছিলাম চিকেনের মশলাগুলো। এবার আমি অয়েল দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপরে গরম হলে আলুগুলো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিব, তারপরে আলুগুলোকে নেড়ে মানে মিলিয়ে দিব হলুদটা। এবার দেখো এদিকে আলুগুলো ভাজা হচ্ছে। এবার আমি এখানে মশলা করে নেব, পেঁয়াজ, আদা, তারপরে রসুন, এই যে দেখো রসুন আর লঙ্কা আর টমেটো আর অল্প জিরের গুঁড়ো দিব, অল্প মানে 2 চামচের মতন দিয়েছি। তারপর এবার পেস্ট করে নেব মশলাটা। এবার দেখো আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি উঠিয়ে নেব। তো আলুটা মানে কি হয় জানো, এরকম করে ভাজলে ভালো করে লাল লাল করে খেতে অনেক টেস্ট লাগে। আমি তো ভেজে দিই। তারপরে এই যে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে ভেজে নিব পেঁয়াজটাকে অল্প ব্রাউন হলে, হ্যাঁ এই যে দেখো ভেজে নিব একটু ব্রাউন করে। এই দেখো একটু ব্রাউন হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিব। এই যে পেস্ট হয়ে গেছে, মশলাটা আমি দিয়ে দেব। দেখো মশলাটা দিয়ে রসুন মানে গোটা রসুন দিয়েছি, আমার মেয়ে খুব ভালোবাসে, এর জন্য গোটা রসুন দিয়েছি। এবার নুন দিয়ে দিয়েছি হিসাব মতো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিব। অল্প যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপরে আমি চিকেনগুলো দেব। তারপরে দেখো একটু মিক্সচার মেশিনে যেটা নাকি তোমার বাটিটাতে এটা ছিল জলটা, ওইটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো দিব। এবার চিকেনগুলোকে ভালো করে নাড়বো, নেড়ে এখন স্টিমটা কমিয়ে অল্প ঢেকে দেব। তো এখানে দেখো আমি যে পোলাওটা বানিয়েছিলাম, ওখানে জল তোমরা কীরকম করে দিবে, জলটা তোমাদের যদি ধরো 250 গ্রাম তোমরা যদি করো যে চাল নাও তোমরা, তাহলে প্রেশার কুকারে যদি দাও তাহলে তোমরা কর আছে না হাতের কর, এক কর মানে হাতটা ঢুকে 1 কর মেপে জল দিবে। আর যদি আধা কেজি নাও তাহলে 2 কর মেপে জল দিবে, তাহলে তোমাদের মেজারমেন্টটা পুরো পারফেক্ট হবে, পোলাওটা ভালো হবে। এবার দেখো মাংসগুলো আমি কষাচ্ছি, ভালো করে কষাবো। এবার দেখো কীরকম লাগছে তোমাদের মাংসটা। প্লিজ যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করবে আর শেয়ারও করে দেবে। দেখো ভালো করে চিকেনটা আমি ভালো করে কষাচ্ছি। চিকেন যত কষাবা অতই কিন্তু টেস্ট আসে চিকেনে। তারপরে এবার দেখো ভাজা আলুগুলো দিয়ে দিলাম,
অল্প মানে অনিয়ন আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজ তোমার গোটা গোটা করে ওটা দিলাম, আর অল্প টমেটো দিয়ে মিলিয়ে ভালো করে নাড়বো। নেড়ে অল্প ঢেকে দেব। তারপর এবার দেখো অল্প পরে উঠিয়ে দিয়েছি ঢাকনাটা। এবার দেখো আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিচ্ছি। খুব একটা ঝোল দিব না, কেন কি এটা তো পোলাওর সাথে খাবো, তো মানে একটু গ্রেভি টাইপ বানাবো। দেখো জল দিয়ে দিচ্ছি। যে দেখো আমার রেডি। এবার আমি লাস্টে নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো প্লিজ তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবার দেখো কীরকম লাগছে। তো আমার চিকেনটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ভালো করে কড়াইটা কেচে নামিয়ে নিব। এবার দেখো পোলাও হয়ে গেল, চিকেন হয়ে গেল। এখন আবার বলছে মিষ্টি কুমড়ো আছে না, মিষ্টি কুমড়োর চপ খাবে। তারপরে কি করব, মিষ্টি কুমড়োর চপ বানিয়েছি। যে দেখো আমার চিকেনটা। এবার বানাবো মিষ্টি কুমড়োর চপ। তো রিফাইন অয়েল দিয়েছি কড়াইয়ের মধ্যে, কড়াইটা গরম হয়ে গেছে। তারপরে এবার আমি চপ বানিয়েছি কি দিয়ে জানো, বেসন, চালের গুঁড়ো, ওটার মধ্যে একটু দিয়েছি জিরের গুঁড়ো আর অল্প কালো জিরে আর তোমার একটু গরম মশলা। জৈন থাকলে তোমরা জৈনও দিতে পারো, তাহলে যে এই চপটার মানে টেস্টটা বহুত মানে অনেক টেস্ট আসে, অনেক দারুণ হয় খেতে। এরকম করে তোমরা চপ বানিয়ে খাবে, হেভি টেস্টি হয়। তারপরে দেখো চপগুলো লাল লাল করে ভেজে নেব। তো তোমাদের কাছে ফুল ভিডিওটা শেয়ার করে মানে আমি করছি, তো তোমরা দেখো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো নাও লাগে প্লিজ তাও সাবস্ক্রাইব করবে। এবার দেখো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এবার আমি তোমাকে পোলাও যে বানিয়েছি ওটা তো দেখাইনি, ওটা আমি এই যে দেখো আমি মানে নামিয়ে নিয়েছি, দেখাতে ভুলে গেছিলাম, একটু তাড়াহুড়া ছিল। এবার দেখো খেতে দিচ্ছি। দেখো এর তো চিকেনটা বানিয়েছি একটু গ্রেভি করে। এবার খাবে। তো বাই বাই ফ্রেন্ডস।